আপনার নামে আমি পুলিশে এফআইআর করব। আর পুলিশে দেবে বলছে। না না না, পুলিশ দিয়া হইব না, ওনারে জুতা শোকাইতে হইব, জুতা। ঠিক বলেছো দত্তদা, জুতা এক্ষুনি করছি আমি। দাঁড়া, আপনি আমাকে কি বললেন? আমাকে পুলিশে দেবেন? কেন কেন আমি কি করেছি? কারণ আপনি মিশ্রাজির গলা টিপে ধরেছিলেন। এই দত্তদা, আমি গলা টিপেছি মিশ্রাজি? দত্তদা আপনি বলুন, আমরা দেখিনি কি? গলা টিপে ধরেছিল। কি হলো? এই অফিসে কি সবার ভেমরি খাওয়ার রোগ আছে নাকি? কৃমি? হ্যাঁ হ্যাঁ, হইতে পারে, কৃমিও হইতে পারে। কৃমি হইলে শুনছি মাথা টাথা ঘুরিয়ে যায়। এই, তুমি থামো তো। দত্তদা এদিকে এসো। ভাই কি হয়েছে? এই মিশ্রাজিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। দেখি স্যার। একটু। তুমি দত্তদা ওঠাও তো, ওঠাও তো। স্যার আস্তে আস্তে স্যার আস্তে আস্তে ওঠেন স্যার। চলুন স্যার। বাজবো না, না স্যার, কিছু হয় না। একদম শেষ হয়ে গেল। স্যার কিছু হয় না স্যার। ये जावा शेष जावा, खाली 1 मिनट के लिए रोको। শোনো, আমি একটা কথা বলে যাই যে আমার ভালো মন্দ যদি কিছু হয়ে যায়, তোমরা দুজনে আমার এই অফিসের দায়িত্বটা নেবে, কথা দাও। এই তোমরা সঙ্গে সঙ্গে হাত তোলো। হাত তোলো দত্তদা, হাত তোলো। হ্যাঁ, রাজি 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 রাজি। আমরা রাজি। বলো। ঋষি ভাই দেখো, আমাকেও কল্পতরুর অফিস, এখানে আমরা সকলের ইচ্ছা পূরণ করি। স্যারের শেষ ইচ্ছাটা পূরণ করবা না? তুমি রাজি হয়ে যাও ভাই আমার, মোহর বোন আমার, তুমি রাজি হয়ে যাও বোন আমার। মনীষিতা, একবার রাজি হয়ে যাও। রাজি হয়ে যাও। ভাই আমার রাজি। 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 ব্যাস, আর কোনো চিন্তা রইল না, সবকিছু ঠিকঠাক হয়ে গেল। এবার যে যার কাম কাজে চলে যাও, আর সব ঝগড়া বিবাদ ভুলে যে যার মতো কাম করো। এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে? তুমি ভুল রং দেখো, আর তুমি খালি ভুল হিসাব করো, আর তুমি হেসে যাও। যাও তিনো যাও। আরে যাও। চলো চলো। কি হলো? তোমরা চুপচাপ দাঁড়িয়ে রইলে কেন? अरे कुछ तो बोलो। काम छोड़ के इधर खड़ा है। তো কাজটা শুরু করি। গোলে মালে গোলে মালে গোলে মালে গোলে মালে পীড়িত করো না। গোলে মালে গোলে মালে গোলে মালে গোলে মালে। कब पे लग गया? ঋষি, এত দেরি করলি কেন বাবা? কোথায় ছিলিস? অফিসে? আমার কথা ছাড়ো, এত রাত অব্দি তুমি কেন জেগে বসে আছো? মা, এসো বসো। এ আবার কি কথা? তা আমি জেগে থাকবো না তো কে জেগে থাকবে? বিয়ে কর, তারপরে আমি আর জেগে থাকবো না, তোর বউ জেগে থাকবে। উফ মা, তুমি সারাক্ষণ তো বিয়ে বিয়ে কেন করো বলো তো? আচ্ছা বিয়েটাই কি সব সমস্যার সমাধান? এই ছেলে, কি হয়েছে তোর? অফিসে কিছু ঝামেলা হয়েছে? ও বুঝতে পেরেছি, অফিসে নতুন বস এসেছে তা। মা, আমি বলে দিলাম তোমায়, ওই নতুন বসের নাম আমার সামনে একদম নেবে না তুমি। ঋষি, হ্যাঁ ঋষি, এত রাগ কিসের তোর? ও, মতের মিল হয়নি তাই তো? তুই না বড্ড বেশি অবুঝ ঋষি। আচ্ছা একটা নতুন মানুষ এসেছে, তাকে তো একটু বোঝার সময় দিবি। না একদম না, সময় দেবো না। আমি মিশ্রাজিকে বলে দিয়েছি মা, ওই বসটা যদি বেশি বাড়াবাড়ি করে আমি অফিসে বা বন্ধ করে দেবো। ঠিক আছে, আমার ছেলেকে তো আমি জানি, দুদিন বাদে সব ঠিক হয়ে যাবে। এই বস খেতে বস, আমার পেট চুইচুই করছে খিদের যা। আচ্ছা মা, একটা কথা বলো তো, তুমি সারাদিন ধরে এত খাটাখাটনি করো, তুমি তো সময় মতো খেয়ে ঘুমিয়ে পড়তে পারো মা। ঋষি, আচ্ছা ছেলে খাবে না আর মা খেয়ে ঘুমিয়ে পড়বে? এটা কেমন কথা? নেই বস, সব সময় ছেলে মানুষের মতো কথা বলিস। খা, দেখ কি কি খাবি না আবার। মাছ তো মা, তুমি কিন্তু খুব ভালো করে জানো আমি রাত্রেবেলা মাছ খাই না। ওরে বাবা জানি জানি, সেই জন্য ডিমের ডালনা করেছি, দানা গরম করে দিই। তোমাকে কোথাও যেতে হবে না,
তুমি চুপটি করে বসো। ঋষি এসো। ছাড়, আমি জানি তুই কি কি সারাদিন খাস কোনো না। খাওয়া দাওয়া হয়নি, চুপটি করে বসো। ঋষি, ছাড় তো। উফ, মা আমি কিন্তু খাবারে বলে দিচ্ছি, বসো। ওই দেখো। দাঁড়াও, আমি তোমায় বেড়ে দিই। কাল থেকে সময় মতো না খেলে কিন্তু খুব খারাপ হবে মা। সারাদিন কিছু খায় না, কাল থেকে একদম সময় মতো খাওয়া চাই। আচ্ছা ঠিক আছে নে শুরু কর খেতে তুই। দাঁড়াও, মাছ দিচ্ছি তোমায়। তুই খা, খেতে শুরু কর। এদিকে এসো, এসো বলছি। আচ্ছা ঠিক আছে। আজকের দিনটা সুভাষবাবুর জন্য এই গেস্ট হাউসে একটা মাথা গোজার ঠাঁই পেয়েছি, কিন্তু একটা বাড়ি খুব তাড়াতাড়ি পেতেই হবে আমায়। মায়ের কোলে কখন যে মা গেল চলে, সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে না ও তোতা পাখি রে। হ্যালো, এটা কি দুর্গা রানী মহিলা কল্যাণ নিবাস? হ্যাঁ বলছি। আমি মোহর রায়। আসলে আমি একজনের খোঁজ নিতে চাই, সে আমার খুবই কাছের। শেষ যা খবর পেয়েছিলাম উনি আপনাদের ওখানেই। দুঃখিত ম্যাডাম, এভাবে ফোনে আমরা কারোর সাথে আমাদের এখানে যারা থাকেন তাদের সম্পর্কে কোনো কথা বলতে পারি না। আপনি অফিস টাইমে আসুন, আপনার সঙ্গে কথা হবে। নমস্কার। মুড়ি খাচ্ছ? এই শোনো না, এই এই কথা বলছো না? কেন কথা বলবো? আমার কোনো কথা কি তোমার কানে ঢোকে? তুমি তো দিনরাত নেচে যাচ্ছ তোমার মায়ের কথায়। থানায় বানাই না করে আসল কথাটা বলো না। তুমি কি ভাবছো তুমি যে পরিবারের সকলের সামনে রাজা হরিশ্চন্দ্র সেজে চলেছো সেটা আমার কানে আসবে না? হুম, কি হলো? মুখ ঘুরিয়ে আছো কেন? আমি কিন্তু সব জানি। আর একটা কথা মাথায় রেখো, দিনের শেষে তুমি কিন্তু একটা মাস মাইনার চাকরি করো, আর কিছু নয়। এই আমি কখন থেকে তোমার সঙ্গে কথা বলি যাচ্ছি, তুমি বই পড়ছো? শোনো শোনো শোনো, বর্দি ভাইয়ের বোনজির বিয়ে, আর বোনজির বিয়েতে যদি তুমি একটা টাকা বেশি খরচা করেছো না, আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিচ্ছি। একই কথা। মানে? আচ্ছা তো তোমার কি চাই বলো তো, কি চাই? কিসের অভাব আছে তোমার? কিসের অভাব আছে? এই যে সারাদিন যে তুমি খিট করে যাচ্ছ যে আমার এটা নেই ওটা নেই সেটা নেই, এর কারণটা কি? এদিকে আবার তুমি বৌদিকে দোষ দাও যে বৌদি নাকি বেশি হিসেবে। আমি জানি তো। হ্যাঁ, তোমার বৌদির নামে কোনো কিছু বলে তোমার গায়ে ফসকা পড়ে তো আমি জানি। থ্যাংক ইউ। আর সে তো পড়বে, সে তো পড়বেই। কারণ শুনে রাখো, এই বৌদি যদি না থাকতো না তাহলে এই এত বড় সংসারের ঘাড়িটা কেউ টানতে পারতো না। তোমার বৌদির মাথায় যে কত বুদ্ধি সে আমি ভালো করে জানি, খেতে হবে না। তোমার বাড়ির প্রবলেম সলভ হয়ে গেছে তো? না মিশ্রাজি, এখনো তো সলভ হয়নি। কি করে হবে? খাল কেটে কেউ কুমির আনে? প্রীতি কাঁঠাল রাঁধা লাগলে পরে ছাড়ে